হেই ব্রো, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগে। আমার এই বাইকটা প্রায় 2300 কিলোমিটার চলছে, ব্রেকিং পিরিয়ড শেষ। বাইকটা থেকে একটা সমস্যা বের হইতেছে, সেটা হলো বাইকের সামনের চাকা থেকে যখন আমি একটু ব্রেক ধরি, মানে সব সময় না, বা যখন স্পিডে থাকি তখনও না, জাস্ট মনে করেন যে 10 কিলোমিটার স্পিডে যদি একটু ব্রেক করি, সামনের ব্রেকটা থেকে একটু আওয়াজ আসে, ক্যাস ক্যাস আওয়াজ। যদিও ওটা আহামরি কিছু না। এই ব্যাপারে সার্ভিস সেন্টার থেকে কথা বলছিলাম, বা আদার্স যারা সার্ভিস সেন্টার লোকালি সার্ভিস করে তাদের সাথেও কথা বলছিলাম। ওনারা বলছে যে স্টকের ব্রেক প্যাডটা শেষ হয়ে গেলে যখন ভালো দামের একটা ব্রেক প্যাড লাগাবেন, তখন আশা করি এই আওয়াজটা আর আসবে না। তো এটা একটা ব্যস্ত রোড, আজকে ব্যস্ত রোডে বাইক রাইড করতেছি। আসলে এই রোডটাতে কখনো আসা হয় নাই, ভাবলাম যেহেতু বাইকটা নিয়ে একটু রাইড করব, সেহেতু এই ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করা যায়। আর জিক্সারের স্টকের যে ব্রেক শু বা ব্রেক প্যাড আছে ভালো আছে, কিন্তু জানি না এই ব্রেক শু বা ব্রেক প্যাডগুলা কতদিন যাবে বা কত হাজার কিলোমিটারে চেঞ্জ করা লাগতে পারে। তবে আপনারা চাইলে আফটার মার্কেট থেকে ব্রেক শু লাগাই নিতে পারেন যখন আপনার ব্রেক শুগুলো ক্ষয় হয়ে যাবে। তবে একটা ব্যাপার আছে, আপনি যখন সুজুকির অরিজিনাল ব্রেক শু না লাগিয়ে মার্কেটের অন্য ব্রেক প্যাডগুলো লাগাবেন, তখন একটা প্রবলেম কি জানেন? আপনার সামনের ডিস্কটা যে আছে, এই ডিস্কটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। এজন্য আমি মনে করি যে সুজুকির যে ব্রেক শু বা ব্রেক প্যাডগুলো আছে সেটাই নেওয়ার চেষ্টা করবেন। যদিও ক্যাচকাচানি একটা শব্দ হয় এক সময়, যে আমি এই যে যেমন হাই স্পিডে বাইক রাইড করতেছি 70, মনে করেন 50 থেকে 70, এই সময় যদি আপনারা ব্রেক করেন তাতে কিন্তু ওই শব্দটা আসে না। যখন একদম স্লোলি রাইড করেন 10 স্পিড 15 স্পিড, তখন যদি হালকা করে একটু ধরেন ব্রেক, তখন একটু শব্দ আসে। তো আমি মনে করি যে ব্রেক শুর এই সমস্যা, এটা কোনো সমস্যাই না। তো আপনারাও এটা ভেবে দেখতে পারেন। তবে ওভারঅল জিক্সার মনোটন বলেন, তারপর যে জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক ভার্সনটা আছে, ওইটাও যথেষ্ট বাইক ভালো, খারাপ না। বাইকের ব্রেক খারাপ না। আপনি যদি বাজাজ কোম্পানি এই যে বাংলাদেশে যতদিন রাজত্ব করে গেল, বাজাজ কোম্পানির সাথে তুলনা করেন, অন্যান্য যে আদার্স বাইকগুলো আছে তাদের সঙ্গে যদি তুলনা করেন, সে জায়গা থেকে জিক্সার মনোটন বাইকের ব্রেকটা মোটামুটি বলবো না, অনেক ভালো। যাকে এই রাস্তাটা একদম বিজি রাস্তা, এটা কোনো হাইওয়ে না, হাইওয়েও না আবার লোকালও না, মোটামুটি আছে ভালো, রাস্তার কন্ডিশনও ভালো। তবে হাই স্পিডে রাইড করা আসলে পসিবল না। দেখছেন কি পরিমাণ গাড়ি চলে, চিপা রাস্তা কিন্তু। দুইটা গাড়ি যদি ক্রসিং হয়, ধরেন বাস এবং ট্রাক, তাহলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করবেন এই কারণে, নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি বাইক রিলেটেড সকল ধরনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।